সামান্য পেটে ব্যথা, ফোলাভাব, গ্যাস এবং বারবার মলত্যাগের সমস্যা দেখা দিলেই আমরা এটিকে হালকা করেই দেখি এবং একে সাধারণ আমাশয় ভেবে বছরের পর বছর ভুল চিকিৎসা বা শুধু গ্যাসের ওষুধ খেয়ে কাটাই। আপনার অবহেলা এবং ভুল খাদ্যাভ্যাস এই সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তোলে। আইবিএস থেকে মুক্তি পেতে হলে ওষুধের চেয়েও বেশি প্রয়োজন জীবনযাত্রায় পরিবর্তন আনা। কারণ এই আইবিএস এ জীবনযাত্রার গুরুত্ব সবচেয়ে বেশি। তো চলুন জেনে নেই এই আইবিএস আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে। আইবিএস কন্ট্রোল করতে গেলে সবার প্রথমেই আপনাকে ডায়েট করতে হবে, খাবারে পরিবর্তন আনতে হবে। কিন্তু আইবিএস এর নির্দিষ্ট কোনো ডায়েট চার্ট নেই, কারণ এটি অনেক ধরনের সিমটম মিলেই হয়ে থাকে। তো যে খাবারগুলো খেলে আপনার পেটে জ্বালা পোড়া শুরু হয়, আপনার গ্যাস হয় এবং বারবার মলত্যাগের প্রয়োজন হয়, সেই ধরনের খাবার খাওয়াই আপনার বন্ধ করতে হবে। যেমন ধরুন শুকনো ঝাল, ফাস্ট ফুড, দুগ্ধ জাতীয় খাবার, এরকম অনেক ধরনের খাবার আছে যা খেলে আপনার শরীর খারাপ হতে পারে, সেগুলো বাদ দিন। অর্থাৎ আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোন খাবারগুলো খেলে আপনার আইবিএস বেড়ে যায়। প্রথমেই আপনার খাবারের একটি ডায়েরি বা ডায়েট চার্ট তৈরি করুন। একটি ছোট নোটবুক বা মোবাইল অ্যাপে অন্তত 2 সপ্তাহের জন্য আপনি প্রতিদিন যা খাচ্ছেন তার হিসাব লিখে রাখুন। ডায়েরিতে 2টি কলাম থাকবে। নাম্বার 1, সময় ও খাবারের নাম। সকালে কি খেলেন, দুপুরে কি খেলেন, এমনকি কতটুকু চা বা পানি খেলেন তা লিখে রাখুন। নাম্বার 2, লক্ষণ। আপনার খাবার খাওয়ার কতক্ষণ পর পেটে অস্বস্তি, গ্যাস বা ব্যথা শুরু হয় সেটা লিখে রাখুন। মানে আপনার যখন আইবিএস ট্রিগার করবে তখন আপনি আগের দিনের বা সেই দিনের ডায়েট চার্টটা দেখে বুঝতে পারবেন যে এই খাবারগুলোর জন্য আপনার আইবিএস এর প্রবলেম হচ্ছে, বা এই খাবারগুলোর সাথে আইবিএস এর একটা সম্পর্ক থাকতে পারে এবং সেই খাবারগুলো আপনাকে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। আপনাকে শাকসবজি, ফলমূল খেতে হবে। আপনার যদি শাকের সমস্যা হয় তাহলে আপনি সবজি খাবেন। মূল কথা, আপনাকে ফাইবারযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে। আর যে খাবারগুলো খেলে আপনার গ্যাস হয় সেই খাবারগুলো কম পরিমাণে খেতে হবে। তৃতীয়ত, আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। হাইড্রেশন মেনটেন করতে হবে। পর্যাপ্ত জল পান করলে মল নরম হয় এবং সহজে বের হতে সাহায্য করে, যা কোষ্ঠকাঠিন্যযুক্ত আইবিএস এর জন্য খুবই উপকারী। এরপর প্রোবায়োটিক যুক্ত খাবার খেতে হবে। আইবিএস আক্রান্তদের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। টক দই বা ঘরোয়াভাবে তৈরি লস্যি প্রোবায়োটিকের উৎস। এটি পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, হজম প্রক্রিয়াকে স্বাভাবিক ও উন্নত করে। প্রতিদিন দুপুরে 1 বাটি টক দই খাওয়া আপনার অভ্যাসে পরিণত করা উচিত। তো এরপর আপনাকে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে, আর তার জন্য প্রথমেই আপনাকে ব্যায়াম করতে হবে। আইবিএস হলে আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে। যেমন সিঁড়ি ওঠানামা করা, হাঁটতে যাওয়া বা দৌড়াতে পারেন, ডান্স করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। এটা করলে মাঝে মাঝে যে আইবিএস এর ট্রিগার হয়ে যায় সেটা অনেক কমে যায়। সম্প্রতি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মানসিক চাপের কারণে আইবিএস এর লক্ষণগুলোকে আরো তীব্র করে তোলে। নিয়মিত যোগ ব্যায়াম, ধ্যান বা পর্যাপ্ত ঘুম আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে, যা আপনার পেটের সমস্যা কমিয়ে দেয়। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ঘুম। আপনি যদি ঠিক মতো না ঘুমান তাহলে আপনার খাবার হজম হবে না, এনজাইম ভালো করে কাজ করতে পারবে না। বর্তমান জেনারেশনে প্রায় অনেকেই রাতে দেরি করে ঘুমান, হয় মোবাইল দেখেন, নাই টেলিভিশন দেখেন। এর ফলে কি হয়, আপনার খাবারটা ঠিকভাবে হজম হয় না। ফলে পরের দিন সকালবেলা আপনার ভিতরে একটা ক্লান্তি ভাব চলে আসে এবং এর জন্য আপনার মস্তিষ্কে একটা খারাপ প্রভাব ফেলে। আর এই যে আপনি দেরি করে ঘুমাচ্ছেন, আপনার খাবার হজম হচ্ছে না ঠিকভাবে, এর ফলে আপনার ওজন বেড়ে যাচ্ছে অনেক এবং আপনার আইবিএস এর সমস্যা হচ্ছে। এর জন্য আপনার ঘুমটা ঠিক রাখতে হবে। আপনি রাতে একই সময় ঘুমাবেন, সকালে একই সময় ঘুম থেকে উঠবেন, আর এটা প্রতিদিন করবেন। মানে এটা একটা অভ্যাসে পরিণত করবেন। আর আপনি যদি এই অভ্যাসটা ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে আপনার এই আইবিএস এর ট্রিগারটা অনেক কমে যাবে। আর এছাড়াও আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি কোনো কারণে আপনার আইবিএস এর মাত্রা অনেক বেড়ে যায়। যদি কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে তৎক্ষণাৎ একজন ডাক্তারের পরামর্শ নিন। একটি কথা,
সবসময় যে সবার আইবিএস সেম হবে এমন কোনো কথা নেই। এক একজনের এক এক রকমের হয়ে থাকে, আর এর জন্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি আইবিএস এর সাথে আপনার ওজন দ্রুত কমতে থাকে, রাতে ঘুমের মধ্যে টয়লেটে যেতে হয়, কিংবা মলের সাথে রক্ত বের হয়, তবে সময় নষ্ট না করে সাথে সাথেই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। মনে রাখবেন, আইবিএস কোনো প্রাণঘাতী রোগ নয়, তবে এর অবহেলা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। আপনার সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসই আপনাকে এই পুরনো আমাশয় বা আইবিএস থেকে মুক্তি দিতে পারে। ধন্যবাদ সবাইকে।